এসএসসি ব্যাচ 2025 এই ম্যাথটা একটু দেখো তো বুঝো কিনা। এটা কিন্তু পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা পরীক্ষার মধ্যে দিয়েই দিতে পারে, মানে দিতেই পারে, স্যারের মন চাইছে স্যার এটা দিতে পারে, এতই গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু অলরেডি কয়েকটা বোর্ডের মধ্যে আসছে। সো বেশি ইম্পর্টেন্ট দেখে হচ্ছে তোমাদেরকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। যেই হচ্ছে 5-6 মিনিট নিয়ে ক্লাসটা দেখবা, সেই হচ্ছে বুঝবা, পরীক্ষায় আসলে 100% শিওর পারবা। এখন দেখবা কি দেখবা না সেটা হচ্ছে তোমার বিষয়। তো যারা দেখতে চাও চলো আমরা দেখি ম্যাথটা করতে পারি কিনা। সো তোমাকে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, sec x ইকুয়াল 2 দেওয়া আছে এবং cosec y ইকুয়াল টু 2 দেওয়া আছে। সো তোমাকে বলছে এই জিনিসটার মান নির্ণয় করতে। সো এই জিনিসটা তো মান নির্ণয় করবাই। সো কি কি দেওয়া আছে সেটা আগে লিখো। যে দেওয়া আছে দুইটা জিনিস দেওয়া আছে, তো আমরা 1 বাই 1 লিখি। যে দেওয়া আছে কি sec x ইকুয়াল টু 2, sec x ইকুয়াল 2, এটা তো সবাই বুঝছো তাই না। সো sec x রে কিন্তু 1 বাই cos x লেখা যায়। কেমনে লেখা যায় জানো? কারণ সূত্র আছে। সূত্রটা কি? যে হচ্ছে sec থিটা ইকুয়াল টু কি 1 বাই cos থিটা, এটা কিন্তু সূত্র। তাহলে sec থিটাকে কি লেখা যায়? 1 বাই cos থিটা লেখা যায়। এটা কি লিখাই যায়, এটা সূত্রই। তো এইখানে তো থিটা নাই, আছে কি x। এই যে দেখো sec এর পরে থিটা আছে, থিটা না, আছে কি x। তাহলে এইখানে sec থিটা যখন ছিল তখন 1 বাই cos থিটা হয়েছিল না। সো এইখানে যেহেতু sec x আছে হবে 1 বাই cos x। আশা করি এতটুকু বুঝছো 2 নাম্বার লাইনটা। এই যে 2 আছে 2 এইটুকুই, মানে এই পাশে আর কোনো চেঞ্জ হয়। এখন এইখান থেকে এই লাইনটা কিভাবে আসছে এটাই হচ্ছে অনেকে বুঝবে না। সো আমরা কি করছি, জিনিসটাকে উল্টায় দিছি। মানে নিচে যে আছে তারে লিখছি উপরে, আর উপরে যে আছে তাকে কি লিখছি নিচে লিখছি, বুঝছো। সো উল্টায় দেওয়া জিনিসটা কি, নিচে কি ছিল, এই লাইনটার দিকে লক্ষ্য করো, নিচে কে cos x। তো আমরা কি cos x রে কি লিখলাম, উপরে লিখলাম, আর উপরে গেছিল 1, এই যে নিচে লিখলাম, বুঝছো। এটাকে বলা হয় উল্টায় দেওয়া। আচ্ছা এইখানে দেখো, এইখানে 2 আছে, 2 এর নিচে মনে মনে একটা 1 ধরতে পারো না। তাহলে উপরে কে 2 আর নিচে কে 1। আর এই লাইনে দেখো যে নিচে উপরের 2 কে নিচে নিয়ে গেছি, আর নিচের 1 কে কি উপরে নিয়ে গেছি, বুঝতে পারছো। এই লাইনটা ঠিক এই লাইন টোটালি আমরা উল্টায় দিছি, বুঝছো। তারপর কি করছি, cos x নিচে 1 থাকলে তো আর লিখা লাগে না। সো cos x এর জায়গায় cos x টা লিখলাম, ঠিক আছে। তারপর কি করলাম, হাফ। এখন তোমাকে এইটুকু কিন্তু জানতে হবে, ঠিক আছে। কি জানতে হবে, এই যে এটা তোমাকে মনেই রাখতে হবে, cos 60 ডিগ্রি সমান সমান কত, হাফ। সো cos 60 ডিগ্রি সমান সমান যদি হাফ হয়, তাহলে এই হাফের পরিবর্তে কি তুমি cos 60 ডিগ্রি রাখতে পারো না, লিখতে পারো না? অবশ্যই লিখতে পারো। সো তুমি এখান থেকে cos আর এখান থেকে cos বাদ দিয়ে দাও, তাহলে থাকলো কি x থাকলো, আর এই পাশে কি থাকলো 60 থাকলো। সো এই x ইকুয়াল টু 60, বুঝতে পারছো। তাহলে x এর মান পাইছো। এটা দেখো আবার 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 আরেকটা জিনিস দেওয়া ছিল না, cosec y ইকুয়াল টু 2। সো cosec y ইকুয়াল টু 2 এটা হচ্ছে আমরা দেওয়া আছে, এটা লিখলাম। লেখার পরে cosec সমান সমান কি লেখা যায়, cosec y সমান সমান 1 বাই sin। এটা কইতে পাইছেন স্যার, এটা লেখা যায়, এটা একটা সূত্র আছে, বুঝছো। cosec cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। তাহলে cosec রে 1 বাই sin লেখা যায়। সো এই যে cosec রে 1 বাই sin লিখছি, এখানে থিটা ছিল, এখানে থিটা হইছে। এখানে যদি x থাকতো তাহলে এখানে কি হইতো, x হইতো। এখানে যদি y থাকতো তাহলে এখানে কি হইতো, y হইতো। সো এখানে কি দেওয়া আছে, cosec y, তো এখানে কি হবে 1 বাই sin y। বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা বলো। দেন এই পাশে 2 আছে, আমরা 2 লিখে দিলাম। তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে উল্টায় দেওয়া, মনে আছে। সো উল্টায় দিতে গেলে এই 2 এর নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে। তাহলে উল্টায় দিই আমরা। এই যে sin y এটা কই চলে গেছে, উপরে চলে গেছে, আর এই 1টা কই চলে গেছে, নিচে চলে গেছে। 1 নিচে গেলে লিখতে হয় না, বুঝছো। যেমন এইখানে 1 নিচে নিচে মনে মনে একটা আছে, এটা কি লিখছি আমরা, লিখি নাই। দেন দেখো এই পাশেও তো উল্টাইতে হবে, এই পাশের মনে মনের 1টা এই যে এখানে উপরে গেলেও ঠিক আছে, আর এই যে উপরের 2টা এই যে নিচে গেল, ঠিক আছে। তারপর কি করছে, হাফ। সাইনটা তো আমাকে সরাই দিতে হবে, রাখতে হবে শুধু ওয়াই। তো কত ডিগ্রি সমান সমান হাফ, এটা তোমাকে জানতে হবে। সাইন 30 ডিগ্রি সমান সমান কি হাফ। তো এই হাফের পরিবর্তে, যে হাফের পরিবর্তে আমরা কি লিখে দিতে পারি, সাইন 30 ডিগ্রি লিখে দিতে পারি। সো এইখানে হচ্ছে এই হাফের পরিবর্তে সাইন 30 ডিগ্রি লিখলাম। এই সাইন আর এই সাইন ধরো বাদ হয়ে গেছে, তাহলে থাকলো কি ওয়াই ইকুয়াল টু 13, মানে 30 থাকলো, y ইকুয়াল টু 30, বুঝতে পারছো। সো x এর মান 60 পাইলাম, y এর মান কত পাইলাম, 30 পাইলাম। সো তোমাকে বলছে প্রশ্নের মধ্যে sin x প্লাস y এর মান নির্ণয় করতে। তুমি লিখলা এখন sin x প্লাস y, ঠিক আছে, এটার মান নির্ণয় করবা। তাহলে sin x প্লাস y, sin এর জায়গায় sin লিখো, x এর জায়গায় x এর মান বসাও। x এর মান কত, 60 ডিগ্রি, প্লাস y এর মান কত, 30 ডিগ্রি, বুঝতে পারছো। ইকুয়াল sin
60 আর 30 যোগ করলে কত হয় 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত, ক্যালকুলেটর দিয়ে দেখো 1 আসবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার আনসার। প্রশ্নের মধ্যে এই যে সাইন এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলছে, সাইন এক্স প্লাস ওয়াই এর মান কত বের হয়েছে, 1 বের হয়েছে। সো আশা করি পরীক্ষার মধ্যে এইটা যদি না আসে, এই টাইপেরও যদি আসে, ইনশাল্লাহ তোমরা সবাই পারবা। আর তুমি যদি আমার ভিডিও দেখে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকো এসএসসি ব্যাচ 2025, তাহলে হচ্ছে ফলো করে দাও।